করে অনেকে যেটা আসামি বলে নাই সেই ধরনের মিথ্যা বক্তব্য দিয়ে আদালতের পরিবেশটাকে নষ্ট করে। আদালতের কাঠগড়ায় ইনু, মেনন, পলক ও সাবেক আইজিপি শহীদুলের সঙ্গে দাঁড়িয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ। এ সময় এক আইনজীবী আদালতকে বলেন, তুরিন আফরোজ নির্যাতনের শিকার হয়েছেন। কথা বলার অনুমতি পেয়ে তুরিন আফরোজ বলেন, তিনি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না, শুধু পেশাগত দায়িত্বই পালন করেছেন। তবে তুরিন আফরোজকে নির্যাতনের অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকী। তুরিন আফরোজের বিষয়ে আদালত একজন আইনজীবী বললেন তাকে এই করা হয়েছে সেই করা হয়েছে, কিন্তু যখন তুরিন আফরোজ যখন বক্তব্য রাখলেন সে কিন্তু ওই আইনজীবীর বক্তব্যটাকে সমর্থন করলেন না। তাহলে কি বললেন, মানে এক্স্যাক্টলি কি বললেন আর আপনার বক্তব্য ছিল? সে বলছে যে তাকে হয়রানি করা হয়েছে, রিমান্ডে তাকে হেনস্থা করা হয়েছে। আমরা তাকে কি নির্যাতন করার বিষয়টা এটা আইনজীবী বলেছেন, কিন্তু তুরিন আফরোজ যখন বক্তব্য রেখেছেন তখন তিনি এটাকে সমর্থন করে নাই। তিনি কি বলেছেন? বলছেন আমি অসুস্থ, আমাকে বিয়ে করেন, আমি চিকিৎসা চাই, আমি অসুস্থ। আমার বক্তব্য ছিল যে তুরিন আফরোজ এমন একটা ব্যক্তি, সে যখন প্রসিকিউটর ছিল সেও বিতর্ক সৃষ্টি করেছে, আবার যখন সে প্রসিকিউটর থেকে বাদ করলো তখনও সে বিতর্ক সৃষ্টি করেছে, এবং এখন আসামিও সে বিভিন্ন ধরনের বিতর্ক নিজে এবং তার আইনজীবীর মাধ্যমে সৃষ্টি করতে চায়। অতএব তার এইসব বক্তব্যগুলো সঠিক না। আমরা আইনের শাসনটাকে একটা পরিষ্কার করতে চাই জি, এবং সবাইয়ের অংশমূলক করতে চাই এবং জবাবদিহিমূলক করতে চাই। এবং আপনারা জানেন যে ফ্যাসিস্ট আমলে সেখানে তাদেরকে রিমান্ডে না হতো, তাদেরকে বিভিন্ন ধরনের টর্চার করা হতো, কিন্তু আজকে সেটা নেই। আজকে তাদেরকে মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জি, কিন্তু দেখা গেল যে আদালতে অতীতে আসামিদের কথা বলতে দেওয়া হতো না, কিন্তু এখন আমরা আদালতে তাদেরকে কথা বলতে দিই এবং তারা কথা বলে। কিন্তু আমাদের আদালতের এই যে আমাদের এই সুযোগটা তারা গ্রহণ করছে, যেমন আইনজীবীরা তেমন আসামিরা। আদালতে তুরিন আফরোজ নিজের অসুস্থতার কথা জানিয়ে আরও বলেছেন, মাননীয় আদালত, আমি মিথ্যা বলছি না, আমার পায়ে নির্যাতন করা হয়েছিল।